দুজন সংগ্রামী মানুষ, একজন সর্বহারা সর্বশান্ত মা আর একজন কর্মহারা ব্যক্তিত্ববান পরিচালকের। আমার ভাই আশিস, ওদেরই পাড়ার মধ্যেই একজন ঠাকুমা আছেন। ঠাকুমার নাম হচ্ছে ভবানী। আমার যিনি ঠাকুমা ছিলেন তার নামও ছিল ভবানী। তোমাকে অনেকে ভালোবাসা দেয়, তা চলো না আমরা দুজন গিয়ে ওই মাসি বা দিদা আপনারা যেভাবে নেবেন তার পাশে গিয়ে আমরা একটু দাঁড়াই। আমরা যেগুলো জানি না, ঠাকুমার তো একটা নিজস্ব জীবন ছিল, সব কিছু ছিল, কেন উনি এখানে এসেছেন? পাশে যে যিনি রয়েছেন সে কে হয় আপনার? মানুষ করে যে বিয়ে দিল, সব দিল। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনি কি দোকানে একাই থাকেন না আপনার নাতনিও থাকে? মাঝে মাঝে থাকে, তাই তো? তো আপনার শুভ নাম? আপনার নাম? ভবানী পাঠক। তো আপনার এখন মোটামুটি বয়স কত? 65-র কাছাকাছি বয়স। ওরে বাবা, তো এই 65 বছর বয়সে মোটামুটি এখানে তেলে ভাজার দোকান আপনি খুলেছেন, তো মানে এটার কারণ কি? অসুবিধা আছে আমার, মানে অসুখ আছে, হার্টের প্রবলেম আছে। হার্টের প্রবলেম? হার্টের প্রবলেমে তো মনে হয় সাধারণত আগুনের পাশে আগুনের সামনে থাকা যায় না নাকি? না, আমাকে থাকতেই হবে, না হলে করবো কেন? আপনার ছেলে মেয়ে? ছেলে মেয়ে আমার এক মারা গেছে, এক ছেলে মারা গেছে ছোটবেলায়, মেয়ে মারা গেছে, আর 2 মেয়ে দূরে থাকে, ওরা আমাকে সামনাসামনি থাকে না। তাহলে সামনে সামনে থাকে না। তাহলে আপনি এইটা কত বছর ধরে এই ব্যবসাটা করেন? এই তো লকডাউনের আগে থেকে করছে। ওই লকডাউনের আগে থেকে ব্যবসা করছেন? এই দোকানটার উপরেই পুরোটা নির্ভর, তাই তো? মানে এটাই যা পয়সা করে ইনকাম হয়, তাতে দাদু আপনি দুজন মিলে চলে। 65 বছর বয়সে আমাদের বাবা মা যারা আছে, বয়স্ক মানুষ, তারা কিন্তু ঘরে বসে বিশ্রাম নেওয়ার বয়স, সেই বয়সেও তিনি কিন্তু এইভাবে কাজ করে যাচ্ছে। তাই কিন্তু তার স্বামীর কিন্তু রয়েছে, তার চিন্তাও আছে, পেটের চিন্তা সবথেকে বড় চিন্তা, তার মধ্যে শরীর অসুস্থ থাকে, তার জন্য ওষুধের খরচা। তা আমি চাই একটুখানি তোমাদের, যারা তোমরা এই তোমাদের মূল্যবান সময় নিয়ে যে ভিডিওটা দেখছো, তাদের কাছে করজোড়ে অনুরোধ যে তোমরা পারলে কিন্তু ঠাকুমার কাছে একবার অন্তত আসতে পারো। একবার আসলে তোমাদের 10 টাকা, হয়তো 10 টাকা খরচা করবে, 10 টাকা 20 টাকা খরচা করবে, অনেক পয়সায় তো এদিক ওদিক খরচা হয়। ঠাকুমার পাশে একটু যদি এসে দাঁড়াও, অনেক অনেক উপকৃত হব। খুব দারুণ রসিক মানুষ। তো আজকে কি কি বানিয়েছো বলো? এক গাল মুখে হাসি আর পান খাচ্ছে, ভর্তি পান খাওয়া, মুখটা লাল পুরো একেবারে। আচ্ছা, কি কি বানিয়েছো আজকে বলো? দেখাও, ডিমের চপ দেখাও লোককে, না দেখালে। গোটা ডিম থাকে না, হাফ ডিম থাকে। ক টাকা দাম? 15 টাকা। মাত্র 15 টাকা? 15 টাকা। আচ্ছা ঠিক আছে, আর কি আছে দেখাও। চিংড়ি চপ কি আছে না শেষ? ও বাবা, এই তো বিশাল বড়। আরে বাপরে বাপ, এটা কত পয়সা দাম? এটাও 15 টাকা? কি চিংড়ি থাকে এর ভেতরে? বড় চিংড়ি? বড় চিংড়িও বানাও, কুচো চিংড়িও বানাও। এইবার রয়েছে আর কি কি আইটেম রয়েছে? এটা কি? আমুদি মাছ? আরে বাবা, চিকেন পকোড়া। কি এরকমই অল্প অল্প বানাও না আরো অনেকটা বানাও? আরো আছে না, দেখাতে হবে না, ভয় পেয়ে যাচ্ছি তো। আর কি আছে এখানে? কি কি আছে এগুলো? দামগুলো বলো। এই লোটের আমুদিটা কত দাম? 4 টাকা। 4টে 10 টাকা। আর এটা হলো 7 টাকা করে, পেঁয়াজি আলুর চপ 7 টাকা। সব 7 টাকা করে? আচ্ছা, আর এটা হচ্ছে চিকেন পকোড়াটা? এটা 12 টাকা। 12 টাকা। একদম গরম গরম কিন্তু এই যে তেলে ভাজা রয়েছে, এখানে রয়েছে মুড়ি, এখানে আছে চিকেন পকোড়া, আর এদিকে আছে বেগুনি। বেগুনিও 7 টাকা, আলুর চপও 7 টাকা, চিকেন পকোড়াটা একটু বড় সাইজের দেখতে পাচ্ছ, মাত্র 12 টাকা। তো চলো প্রথমে একটুখানি খাওয়া যাক। ফার্স্টে আমরা বেগুনিতে বেশি লোভ লাগে, বেগুনিটাই খাওয়া যাক। ওপরে কিন্তু নুন ছড়িয়ে দিয়েছে, বিট নুন। মচমচে বেগুনি, সাথে মুড়ি। এই হচ্ছে বেগুনি, দেখতে পাচ্ছ বেগুন ভর্তি। আর এই সব খাবারের রিভিউ কি দেবো? ঠাকুমার হাতেও খেয়েছি, ভবানী মুখার্জির হাতে, আর এখানে আরেক ভবানীর হাতে, সেও আমার ঠাকুমা, তার কাছ থেকেও খাচ্ছি। কিছু বলার নেই, এই টেস্ট তো আর মানে কি বলবে, এটা কোনো ভাষা নেই বলার। এই টেস্টের মতনই থাকবে, এর টেস্টের কোনো ভাগ হবে না। আলুর চপটা দেখো, পুরো মশলা দিয়ে, তোমাদের চোখের সামনে দেখলে আলুর চপটা শেষ হয়ে গেছিলো বলে ঠাকুমা এখানেই মশলাটা তৈরি করলো। ওই দেখো, দেখতে পাচ্ছ একদম লাইভ কিন্তু মশলাটা তৈরি করলো, তৈরি করে কিন্তু ঝটপট বানিয়ে দিল।
আগে কিন্তু ঠাকুমাও এরকম বানাতো, আমার ঠাকুমার কথা বলি, এরকম চট করে মাছ ধরে নিয়ে আসলাম আর সঙ্গে সঙ্গে কিন্তু মাছের ঝোল তৈরি হয়ে যেত। মানে এনাদের হাতে মনে জাদু আছে। শুকনো লঙ্কা মেখে তার মধ্যে মশলা দিয়ে চপটা বানালো, আলুর চপটার মধ্যেও জাদু আছে। এবার খাবো চিকেন পকোড়া। চিকেন পকোড়া দেখো পুরো চিকেন ভর্তি, বোনলেস চিকেন। এখনকার বাজারে বোনলেস চিকেন পকোড়া 12 টাকা মানে অনেক রিজনেবল। আর বিশেষ করে এতরকম সাইজ, আর কোটিং কিন্তু একদম নেই, দেখো একদম হালকা কোটিং, ওপরে মচমচে। খাওয়া যাক। নর্মালি আমরা কি টেস্ট ভাই, চিকেন পকোড়া এখন দিল জিতে নিয়েছে। এই চিকেন পকোড়াটা সত্যি কথা বলতে কি, আমিও একজন রাঁধুনি, এই চিকেন পকোড়াটা খাওয়ার জন্য তোমাদের এখানে আসতে হবে। চিকেন পকোড়াটার মধ্যে যে মশলাগুলো দিয়েছে সেই মশলাগুলো হচ্ছে ঘরোয়া মশলা, একদম কোনো চাইনিজও না, অন্য রকম কিছুই না, একদম ঘরোয়া মশলায় গরম মশলা ফ্লেভার দিয়ে দারুণ বানিয়েছে চিকেন পকোড়াটা, দারুণ লাগছে, দারুণ। কখন আসবো ভবানী ঠাকুমা এখানে দোকানে? ওই মোটামুটি 2-2:30 থেকে মোটামুটি পাওয়া যাবে। মোটামুটি কটা থেকে পাওয়া যাবে? 3টে অবধি তুমি থাকো এখানে, মোটামুটি 8:30 অবধি তোমাকে পাওয়া যাবে, তাই তো? আর মোটামুটি এইরকমই সব রকম আইটেম হয়। আচ্ছা, একটু কোথায় আসতে হবে তোমাদের? সবার প্রথম বলি লেকের পরেই হচ্ছে বিবেকানন্দ পার্ক। বিবেকানন্দ পার্ক থেকে সোজা চলে আসবেন, তার অপোজিটেই হচ্ছে ঠাকুমার দোকান, দোকানের অপোজিটেই আছে কোকোয়া বেকারি, ঠিক আছে? দাদার কাছে আর অতি পরিচিত কিন্তু দেখতেই পাচ্ছেন। আর যাই হোক দাদা, কটা থেকে এখন স্টার্ট করা হচ্ছে দোকানটা? আমরা মোটামুটি 4:30-5টার মধ্যে চলে আসি, 5:30 থেকে খাবারটা পাওয়া যাবে। আর কটা অবধি থাকে? 8:30, 9টা। 8:30, 9টা বন্ধ হয়ে যায়। আচ্ছা আচ্ছা। তো আজকে কি কি আছে যদি একটু বল। চিকেন পকোড়া আছে, আচ্ছা, ভেজিটেবল চপ আছে। আচ্ছা, চেঞ্জ হচ্ছে আইটেমগুলো? না 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 না, একই রকম, একই রেখেছে। আসলে অনেকটা দূর থেকে ক্যারি করে আনতে হয় তো। আচ্ছা, কোথা থেকে কত দূর থেকে আসতে হয়? নেতাজি নগর থেকে আমরা আসি। ও আচ্ছা, মানে আমাদের বিজয়গড় নেতাজি নগর এইটা বলছেন? হ্যাঁ, টালিগঞ্জ নেতাজি নগর। কি প্রাইস আছে? চিকেন পকোড়া 2 30 টাকা। এটা কি বোনলেস ইউজ করে না উইথ বোন? হালকা বোনও আছে, বোনলেসও আছে। আচ্ছা, মেলানো মেশানো হয়। আর আপনার দোকানে যেটা শুনেছি স্পেশাল হচ্ছে মাটন ঘুগনি। মাটন ঘুগনির প্লেটটা কি দাম আছে? 25 টাকা, পার্সেল হলে 30। পার্সেল হলে 30 আর 25 টাকা। হ্যাঁ। আর ভেজিটেবল চপটা যদি আমাদের একটু দেখান। আচ্ছা, এই হচ্ছে ভেজিটেবল চপ রয়েছে, দেখতে পাচ্ছেন। এখন এটা হাফ ডান করা আছে, তাই তো? না না, পুরোটাই পুরোটাই ডান করা। মাইক্রোওভেনে বা এই ইন্ডাকশনে ভাজা তো ওই কালারটা আসে না আর কি। আচ্ছা, আজকে কি লোটেটা নেই দিদি? আচ্ছা, লোটে আছে। লোটেটা কত দাম নিচ্ছ? 30 টাকা 25 টাকা সাইজ অনুযায়ী। মানে সাইজটার উপরে ডিপেন্ড করে, তাই তো? এটার মধ্যে কি কিমাটাও ইউজ করা হয়? হ্যাঁ, মাটন কিমাটা ইউজ করা হয়, কিন্তু একদম কিমা করে ইউজ করা হয়। 860 টাকা মাটন, ওই ফ্লেভারটা থাকে আর কি। আর মাটন চর্বিটা আপনি মুখে পাবেন। আচ্ছা, আর বলছি দাদা, হট করে যে আপনার আসল প্রফেশন ছেড়ে যে এইখানে একটা ছোট্ট সেটআপের মধ্যে এসছেন, এটা সম্বন্ধে যে আপনার এই অভিজ্ঞতাটা কেমন, একটু যদি আমাদের সঙ্গে শেয়ার করেন। দেখুন, চেনা জগৎ ছেড়ে একটু অচেনা জায়গায় আসতে তো একটু হেজিটেশন হবেই। না, মানুষের ভালোবাসাটা কেমন পাচ্ছেন সেটাই বলতে। হ্যাঁ, তবে সত্যি কথা বলতে এখানে আসার পর আমার কাছে সবটাই পজিটিভ রিয়াকশানই ছিল। আচ্ছা, প্রত্যেকে ভালোবাসা দিয়েছেন, প্রত্যেকে পাশে থেকেছেন। আমাদের সোশ্যাল মিডিয়া যেখানেই হোক না কেন নেগেটিভ কমেন্টও আছে, কিন্তু সেটা একেবারেই নেগলিজেবল। ওটাকে আমি কাউন্টই করি না, কারণ ভালো খারাপ সবটাই থাকে, একটা যাই করি না কেন। মানে একটা চলছে এখন মানুষের ভালোবাসায়, আপনাদের সকলের ভালোবাসায়, পরমান আশীর্বাদে সব মিলিয়ে চলছে মোটামুটি। তাহলে এই যে বাস্তব জিনিসটা আর যে অভিনয় জগৎটা, এর মধ্যে মানে কোনটা বেশি আপনার বেশি ভালো লাগে? এটা বলা মুশকিল। এটা বলা মুশকিল।
ওটা একটা ভালোবাসা ছিল, এটাও এখন আস্তে আস্তে মানে ওই স্ট্রাগল লাইফটা আর এই স্ট্রাগলটা মানে কোনটা বেশি? দুটোর মধ্যে কোনো তুলনা হয় না, তুলনা হয় না, একেবারেই তুলনা হয় না, সম্পূর্ণ ভিন্ন রকম স্ট্রাগল। মিল বলতে একটাই, আগে শুটিংয়ের সময় সিনে আর্টিস্টদের সিনটা বোঝাতাম, ডায়লগটা কীভাবে হবে সেটা বোঝাতাম, আর এখন কাস্টমারদের দাম বোঝাই। একদম একদম। থ্যাংক ইউ দাদা। ওকে, ওয়েলকাম। একজন বিশিষ্ট মানুষ, তার অতি পরিচিত মুখ, তো পরিচিত মুখেরই হাতের সুন্দর প্ল্যাটারটা চলে এসছে আমাদের হাতে। একদম সন্ধ্যার যে স্ন্যাক্সটা হয় সেই স্ন্যাক্সটা, তাতে আছে আমাদের এখানে ভেজিটেবিল চপ। তো দেখতে পাচ্ছেন এরকম হালকা, আর দাদা বললে ইন্ডাকশানে করা হয় বলে এটার কালারটা কিন্তু একটু হালকা, আর যেহেতু ডিপ ফ্রাই করলে সেটার কালারটা একটু অন্যরকম হবে। যাই হোক, এই হচ্ছে ভেজিটেবিল চপটা। সবার প্রথমে ভেজিটেবিল চপটাকে খোলা যাক। একদম ঘরেই বানান ওনারা। বাদাম দেখতে পাচ্ছেন, ভেতরে বাদাম আলু স্টাফিংয়ে সুন্দর ভেজিটেবিল চপ, যেমন আমরা বাঙালির কিশমিশ আছে, হ্যাঁ কিশমিশও আছে। বাঙালিরা যেইভাবে পছন্দ করেন অ্যাকচুয়ালি ভেজিটেবিল চপকে, সেইভাবে কিন্তু দাদা বানিয়েছে। তো চলুন এটার স্বাদটা নেওয়া যাক কেমন খেতে। সামান্য একটুখানি কাসুন্দি আর টমেটো সস দিয়ে তো চপটা নেওয়ার হয়েছে আমাদের। নেওয়ার পর মানে যে ভাজা অবস্থায় যে ক্রিস্পিনেসটা থাকে সেই ক্রিস্পিনেসটা নেই বাইরের কোটিংটায়, কিন্তু ভেতরের মশলাটাই কিন্তু বাদাম আর কিশমিশে পুরো ভরপুর। একটা ঘরোয়া ফিলিং আছে, মানে টেস্ট আছে, ঘরোয়া টেস্ট, দোকানের মতন টেস্টটা। দোকানে বানালে যে একটা ধনে জিরে গুঁড়ো ভাজা করে সব মশলা মিক্স করে যে একটা সুন্দর একটা ফ্লেভার, একটা স্ট্রং ফ্লেভার, ওই ধরনের কিন্তু নেই। একদম সাদা মাটা, যেমন আমরা ঘরে যেরকম চপ বানাই সেই ধরনের টেস্টটা কিন্তু এর মধ্যে আছে। এবার আসি চিকেন পকোড়া। হাড্ডি দেখতে পাচ্ছেন, প্রথমে খুললাম, হাড্ডি বেরোলো। কোটিংটা এই ভেতরে চিকেন আছে, চিকেনের পার্সেন্টেজ কিন্তু খুবই কম, এটা একটু ডিসঅ্যাপয়েন্টেড। মানে 15 টাকা নিচ্ছে, একটুখানি চিকেনটা একটু দিলে মনে হয় খুব ভালো হতো। আর পকোড়াটায় আমি একটুখানি চিকেনটা কম পেলাম। এবার এটাই দেখা যাক, এটাই কিন্তু চিকেনটা না, সব কটাতেই এরকম বোন আছে, বোন আর অল্প চিকেন আছে, কিন্তু চিকেনটা কিন্তু খুব জুসি। চলুন এই হাড্ডিগুলোকে ফেলে দিয়ে চিকেন পকোড়াটা একটু টেস্ট করা যাক। একটু সস লাগিয়ে বেশ, বাইরেটা ক্রাঞ্চি, অ্যারারুট মজার সংমিশ্রণে যেমন চিকেন পকোড়া হয় সেম টু সেম সেরকমই টেস্ট আছে। কোটিংটা একটু বেশি হয়ে গেছে। আমরা কিন্তু ভবানী দিদার কাছে যেটা খেয়েছিলাম একদম কিন্তু 12 টাকায় ভবানী দিদার ওখানে যে চিকেন পকোড়া খেয়েছি আমরা, সত্যি আপনারা দেখেছেন অসাধারণ ছিল, মানে বেশ বড় সাইজের চিকেন, আর সেই তুলনায় একটুখানি কিন্তু এটা একটু অন্য টাকা একটু কম হয়ে গেল। যাই হোক, কোনো ব্যাপার না। পেয়ে গেছি এবার মাটন ঘুগনি, আর মাটন ঘুগনির মধ্যে দাদা বললো একদম মাটনটাকে একদম কিমা করে দেওয়া হয়, ফ্লেভারটা কিন্তু পুরোপুরি পাবেন। আর ওপর দিয়ে ধনেপাতা ছড়িয়েছে, ঝুড়ি ভাজা ছড়িয়ে দিয়েছে, ধনেপাতা, ঝুড়ি ভাজা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ সব কিছু যৌথভাবে দিয়ে দিয়েছে, আলু আর মটরের সংমিশ্রণে, আর সাথে মাটন কিমা দিয়ে ঘুগনি। ঘুগনিটা কিন্তু বেশ দারুণ খেতে। যেমন আমরা ঘুগনি খেয়ে থাকি ঠিক সেরকমই ঘুগনির টেস্ট। স্পেশালি আমি মাটনের, দেখুন কোনো কিছু বাড়িয়ে বলাটা ঠিক না আমার, স্পেশালি যে মাটনের ফ্লেভার পুরো ফুল ফ্লেভার সেরকম কিছু আমি কিন্তু ফিল করলাম না, কিন্তু নো ডাউট অ্যাজ ইট ইজ ঘুগনি হিসাবে কিন্তু খুব ভালো খেতে। চলুন এবার একটু পুরোটা মিক্স করে নিই। মিক্স করে নিয়ে
হালকা ফ্লেভার, মানে এই যে চর্বিগুলো একদম কিমা কিমা হয়ে যায়, তো ওই চর্বির ফ্লেভারটা হালকা হালকা লাগছে। মোটামুটি ঘুগনি কিন্তু বেশ ভালোই খেতে, আর এর উপর যেটুকুনি ভাজা মশলা দিলে জিনিসটা কিন্তু আরও ইমপ্রুভ হতো। যাই হোক, দাদা যেহেতু একটা প্রফেশনে ছিলেন, এই প্রফেশনের সঙ্গে কোনো সম্পর্ক নেই দাদা, নিজে ঘরে যেমন বানায় সেরকমভাবে বানিয়েছে, সেই তুলনায় কিন্তু খাবার কিন্তু খুবই ভালো। তো দাদার দোকানে আসতে গেলে এই যে তপন থিয়েটার আছে দেখতে পাচ্ছেন, আর এই রাস্তাটা চলে গেছে একদম সোজা কালীঘাটের দিকে, আর এই তপন থিয়েটারের কিন্তু পাশেই কিন্তু দাদা বসছেন এখনও, ঠিক আছে? এই হচ্ছে দাদার দোকান।